কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের উদ্যোগে আজ সাহেব কলোনির দেবেন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো একটি মেডিকেল ক্যাম্প। এই ক্যাম্পে অংশ নেন মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা। এছাড়াও কমিউনিটি মেডিসিন বিভাগের পক্ষ থেকে ফ্যামিলি অ্যাডপশন কর্মসূচি চালু হয়েছে। এর মাধ্যমে দ্বিতীয় বর্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রী 4 থেকে 5টি করে পরিবারের দায়িত্ব নেবে, সারা বছর তাদের খোঁজ খবর রাখবে। এছাড়াও তাদের পরিবারগুলোর সারা বছরের রোগ ব্যাধির উপর নজর রাখবে, পাশাপাশি তাদের চিকিৎসা প্রদান করবে। সরকারের তরফ থেকে তাদের জন্য কি কি চিকিৎসা সংক্রান্ত সুযোগ সুবিধা রয়েছে তাও তারা নিয়মিত ওই পরিবারগুলোকে জানাবে। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ ও হাসপাতালের MSVP ডাক্তার রাজীব প্রসাদ, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার রমি বিশ্বাস প্রমুখ। এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে খুশি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা। এটা একটা মেডিকেল ক্যাম্প করা হচ্ছে কলেজ থেকে। তো এটা যে বাচ্চাদের এবং যে আশেপাশের গ্রামের যে ফ্যামিলি তারাও এখানে ইনভলভ থাকবে, তাদের ফ্রিতে হেলথ চেক আপ করানো হবে এবং যাদের অসুস্থ তাদের জন্য ওষুধের ব্যবস্থা করাও আছে, যে বিভিন্ন রকমের আয়রন, ফলিক অ্যাসিড ট্যাবলেট, তাছাড়া যে সাপে কাটা বা বিভিন্ন রকমের ওষুধ, সেই ওষুধের ব্যবস্থা করা হবে। এই ফ্যামিলি অ্যাডাপ্টেশন প্রোগ্রাম যেটা তোমাদের আছে, কি মনে হয় যে একটা ফ্যামিলির সাথে তোমাদের কতটা সম্পর্ক তৈরি হবে বা সুবিধা হবে ভবিষ্যতে ডাক্তারের পড়াশোনার ক্ষেত্রে? হ্যাঁ, এই ফ্যামিলি অ্যাডপশন প্রোগ্রাম থেকে তো ফ্যামিলির আমাদের সাথে তাদের কমিউনিকেশন যত বেশি ভালো হবে, তাছাড়া ফ্যামিলিদেরও অনেক লাভ হবে। যেমন তারা গভর্নমেন্টের যে সুবিধাগুলো অনেক কিছু তারা জানেন না, যে তারা গভর্নমেন্ট থেকে যে কী সুবিধা পাওয়া যায় বা কিছু, সেগুলো সম্বন্ধে তারা জানবে। কি নাম তোমার? সুস্মিতা কুন্ডা, আমি সেকেন্ড ইয়ার MBBS স্টুডেন্ট। প্রথমত আমাদের যে ক্যারিকুলামের মধ্যে নতুনভাবে সংযোজনের ফলে যেটা হচ্ছে, যে আমাদের একটা স্কুলে, একটা গ্রাম্য অঞ্চলে এনে আমরা এক্সপোজারটা পাচ্ছি, আমাদের কমিউনিকেশন স্কিল বাড়ছে, তাছাড়া এই যে আমাদের নতুন নতুন শিখতে যে জিনিসপত্র শিখতে পাচ্ছি। আর আমরা প্রথম যে থার্ড ইয়ারে উঠে এখন থেকে যে আমরা পেশেন্টদের মধ্যে কী করে ইন্টারাকশান করব, বেসিক জিনিসগুলো শেখা, তারপরে ধীরে ধীরে এর থেকে আরও ভালো কিছু হওয়া, এগুলো আমরা এর মাধ্যমে শিখতে পারছি। হাতে কলমে শেখা যায়। হাতে কলমে শেখানোর জন্য যেমন এখন পর্যন্ত শুধু পুঁথিগত বিদ্যাই ছিল, এখন আমাদের প্র্যাকটিক্যালে ইন্ডিয়ারে প্র্যাকটিক্যাল নলেজ বাড়ানোর জন্য অতটা কোনো কারিকুলাম ছিল না, কিন্তু বর্তমানে যে কারিকুলামটা বাড়ছে আমরা এর মধ্যে দিয়ে এরকম বিভিন্ন যাচ্ছি। এবং আমাদের কলেজে প্রথম ভালো, কলেজের থেকে আমাদের স্যার ম্যামরা কমিউনিটি মেডিসিন থেকে নিয়ে এসছে, এই জন্য আমরা খুব উপকৃত হচ্ছি এবং আমাদের শিক্ষাবর্ষের জন্য এটা খুবই ভালো। কি নাম তোমার? আমার নাম কুণাল সর। কোন ইয়ার? আমরা হচ্ছি সেকেন্ড ইয়ার। এখানে আজকে একটা মেডিকেল ক্যাম্প করা হচ্ছে আমাদের যে ফ্যামিলি অ্যাডাপ্টেশনের প্রোগ্রাম আছে, যেখানে আমাদের স্টুডেন্টরা এই এলাকায়, রুরাল এরিয়ায়, তারা একজন 3-4টে করে ফ্যামিলি অ্যাডাপ্ট করে। অ্যাডাপ্ট করে সেই অ্যাডাপশনটার মেন অবজেক্টিভ ইজ দ্য অ্যাডাপ্টেশন। এমনকি যে একটা গাইডলাইন এস্টাবলিশ করেছে কেন করতে হবে। এখন ধরো ডিফারেন্ট ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এরা আছে, তো রুরাল পপুলেশনে তাদের লাইফস্টাইল, ডে টু ডে তাদের কী প্রবলেম, এদের সাথে যতক্ষণ না ইন্টারাকশান হবে ততক্ষণ এরা অ্যাকচুয়াল হেলথ প্রবলেম বা রুরাল প্রবলেম আইডেন্টিফাই করতে পারবে না। আর আজকে যেটা মেইনলি আমরা ফিল করছি যে কমিউনিকেশন স্কিলের একটা ল্যাকিং, যত মেডিকেল নেগলিজেন্সের কমপ্লেনগুলো আসছে দেখা যাচ্ছে কমিউনিকেশন স্কিল আমাদের স্টুডেন্টদের মধ্যে বা জুনিয়র ডাক্তারদের মধ্যে ডেভেলপ করছে না। তো এই ফ্যামিলি অ্যাডাপ্টেশনের মাধ্যমে তাদের মধ্যে এটা আমার মনে হয় গুড কমিউনিকেশন স্কিলটাও ডেভেলপ করবে। আর তারা সোসাইটিয়াল প্রবলেম যেটা ফ্যামিলি থেকে সোসাইটি আর সোসাইটি থেকে কান্ট্রি হয়, আমরা সেটা আর্লি আইডেন্টিফাই করে তারা অনেক বেশি অ্যাডাপ্টিভ হবে নেচারে।